নাকি মালয়েশিয়াতে যেতে পারবো। আমরা গত 15 জানুয়ারি মন্ত্রণালয়ে আবারও দিয়েছি 18,000 প্রতিনিধি দল। সেখান থেকে তাদের যে বক্তব্য ছিল তাতে আমরা পুরাই হতাশ, পুরাই নিরাশ। তারা বলেছে যে তোমাদের বিষয়টা আমাদের মাথায় আছে, আমাদের 2-3 মাস সময় দাও, আমরা তোমাদের বিষয়টা ক্লিয়ার করে দিব, সমাধান করে দিব। তো আমি পরিষ্কারভাবে বলতে চাই, আমাদের 1 মাস 2 মাস 3 মাস করে সময় নিতে নিতে 1টা বছর কাটিয়ে ফেলেছে। আমরা জমি বিক্রি করে সুদের উপর টাকা নিয়ে কত কষ্ট করে টাকা দিয়েছি। আমাদের একটা দিন একটা বছরের সমান। আমাদের তো দিন যায় না, আমাদের সমাধানের প্রয়োজন। 1 মাস হলো সরকারের দ্বারস্থ হয়েছি, ঘুরে ঘুরেও আমরা কোনো সমাধান পাই নাই। আমাদের রাস্তায় অবরোধ ছাড়া আর কোনো উপায় নাই। আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা 18,000 কর্মীরা এখন একত্র আছি, আমাদের একতা আছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী 22 তারিখ কারওয়ান বাজারের সামনে আমরা অবস্থান কর্মসূচি পালন করব। আমরা আন্দোলনের ডাক দিচ্ছি এখান থেকেই। আমরা সারা বাংলাদেশের সকলকে জানিয়ে দিতে চাই, আমরা অসহায় 18,000 কর্মীরা আগামী 22 তারিখ কারওয়ান বাজারে আমরা একটি আন্দোলনের ডাক দিয়েছি এবং সেটি কঠোর আন্দোলন ইনশাল্লাহ। আমরা দেশবাসীকে অনুরোধ করতে চাই, আমরা তো আপনাদের সন্তানের মতো, আমরা আপনাদের ভাতিজার মতো, আমরা আপনাদের বন্ধুর মতো। আজকে আমরা যে বিপদে পড়েছি, আগামীতে আপনারাও এমন বিপদে পড়তে পারেন। তাই আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আগামী 22 তারিখে দল বল নির্বিশেষে আমাদের অসহায় 18,000 কর্মীদের পাশে দাঁড়াবেন। আপনাদের কাছে বড় জোরে অনুরোধ থাকবে, আমরা বিশ্বাস করি, আমরা 18,000 কর্মীরা বিশ্বাস করি দেশবাসী আমাদের সাথে আছে, সাথে থাকবে। এবং আগামী 22 তারিখে আমাদের একটি জিহাদ ঘোষণা করা হয়েছে। সেই দিন আমাদের ন্যায্য অধিকার না নিয়ে আমরা বাড়ি ফিরবো না ইনশাল্লাহ। তার জন্য যদি আমাদের আরো 2 দিন রাস্তায় বসে থাকতে হয়, না খেয়ে যদি মরেও যায়, আমরা রাস্তা ছেড়ে উঠবো না। সর্বশেষ আমি সকল 18,000 কর্মী যারা আছেন তাদেরকে বলতে চাই, আপনারা হয়তো অনেকে স্মার্টফোন ব্যবহার করেন না। আমাদের একটা গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে আমরা 2 থেকে 3,000 মেম্বার আছি যারা সবাই 18,000 কর্মীর মধ্যে পড়ে। তো আপনারা অনেকে স্মার্টফোন ব্যবহার করেন না, যার কারণে আপনাদের জানান দেওয়ার জন্য আজকে মিডিয়ার সামনে আমরা এই আন্দোলনের ঘোষণা দিচ্ছি। আপনারা সবাই আগামী 22 তারিখে সকাল 10টায় কারওয়ান বাজারের সামনে আমাদের আন্দোলনে যোগ দিয়ে আমাদের আন্দোলন সফল করতে সহযোগিতা করবেন। শুধু আমরা হতাশায় ভুগবো না, যাতে ভবিষ্যৎ প্রজন্ম সামনে যারা বিদেশের উদ্দেশ্যে তারা বিদেশ যাওয়ার জন্য প্রস্তুতি নিবে, তারা যেন আমাদের মতন হতাশার না হতে হয়। তারা যেন হতাশার মুখ নিয়ে বাড়ির মধ্যে ফিরতে না হয়। ঘরে যাতে তাদের হতাশা আর কান্না বলতে না হয়। এই কারণে আমি সবাইকে বলছি, আপনারা আমাদের সাথে আওয়াজ তোলেন। আমরা চাই না আমাদের মতন আর অসহায় মানুষগুলো রাস্তায় রাস্তায় হেঁটে কষ্টের বোঝা বহন করতে। তাই আমি সকল ভাইদেরকে বলছি, প্রবাসী ভাই এবং সমস্ত প্রিয় দেশবাসীকে বলছি, আপনারা সবাই আমাদের পাশে দাঁড়ান। তাহলে আমরা ভবিষ্যতে যাতে দালালদের সিন্ডিকেট এবং প্রতারণা থেকে আমরা মুক্তি পেতে পারি। তাহলে কি এখন যদি আমরা এই পথ শোধন করতে পারি, তাহলে ভবিষ্যতে যারা আছে তারা ইনশাল্লাহ আমাদের মতন হতাশ হতে হবে না। তাই আমাদের এখন একটাই বড় সুযোগ আছে, আমরা যেহেতু 5 আগস্টে দুর্নীতি যারা করছিল তাদেরকে বিদায় করছি। এখন আমরা চাই যাতে আমাদের আর সামনে এমন হতাশার মুখ দেখতে না হয়। তাই সমস্ত দেশবাসী এবং প্রবাসী ভাইদের বলছি, আপনারা আমাদের পাশে দাঁড়ান। ইনশাল্লাহ আগামী 22 তারিখে ইনশাল্লাহ যতক্ষণ না আমাদের আন্দোলন সফল হলে আমরা করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশের যারা প্রবাসী ভাইরা আছেন, বাংলাদেশ থেকে যারা প্রবাসে গিয়েছেন, তাদেরকে একটা জিনিস বলতে চাই, আপনারাও একসময় বাংলাদেশে ছিলেন, আপনারাও দালালদের মাধ্যমে প্রবাসে গিয়েছেন। আপনারা ভাই আমাদের পাশে দাঁড়ান। আজকে আমরা অসহায়, আপনারাও এরকম অবস্থায় থাকতে পারতেন। আজকে আমরা আপনাদের ছোট ভাই যে একটা অসহায় অবস্থায় আছি, বাড়ি ভিটা বিক্রি করে সুদের উপর টাকা নিয়ে, কিস্তি থেকে টাকা নিয়ে আমরা দালালকে দিয়ে আজকে অসহায় অবস্থায় আছি।
আপনাদের কাছে আমাদের করজোরে অনুরোধ থাকবে, আপনারা রেমিটেন্স বন্ধ করে দেন। আপনারা যদি রেমিটেন্স বন্ধ করে দেন, বাংলাদেশ সরকার আমাদের বিষয়ে অবশ্যই সমাধান দিবে। আমি পরিশেষে দেশবাসীকে একটা কথাই বলবো, আগামী 22 তারিখে আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদের আন্দোলন সফল করবেন। খোদা হাফেজ।